নমস্কার বন্ধুরা, টুম্পা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ভাতের চাল দিয়ে, যে চাল আমরা বাড়িতে সাধারণত ভাত রান্না করে খেয়ে থাকি, ওই ভাতের চাল দিয়ে আজকে আমি মিষ্টি বরফি করে আপনাদেরকে দেখাবো। খুব মজাদার বরফি হয়, আর একদম অল্প সময়ে এই বরফিটা বানানো হয়ে যায়। খেতেও খুব মজাদার লাগে, খেতেও খুব সুন্দর লাগে। তো আজকে এই বরফিটা বানাবো। তো এই যে আমি এখানে ভাতের চাল নিয়েছি, সেদ্ধ চাল। চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি চালটাকে ভেজে নেব। ওইদিকে কড়াইটাও গরম হয়ে গেছে, অল্প অল্প করে চাল দিয়ে ভেজে নেব। চালগুলো এই যে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে দিচ্ছি। সব চাল ভাজাগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। হাফ বাটি সুজি নিয়েছি, একটু ভেজে নেব। সুজিটা একটু এই যে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার একটু জল দিয়ে দেবো। এখানে যে চালটা ভেজে নিয়েছিলাম, চালটাকে আমি গুঁড়ো করে নিয়ে আসি। অল্প সামান্য করে একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু গুড়। গুড় আর চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এদিকে যে সুজিটা হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা চালের গুঁড়োটা দিয়ে দেবো। ভেজে রাখা এই যে চালের গুঁড়ো, এখানে একটা 10 টাকা দামের গুঁড়ো প্যাকেট নিয়েছি, দুধে দিয়ে দেবো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এর ভিতরে কাজু বাদাম গুঁড়ো করেও দিতে পারেন। আমি এখানে একটা স্টিলের থালা নিয়েছি, থালাটা একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। থালাটার চারিপাশে তেলটাকে এই যে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে এটাকে সেট করে নিতে হবে।
আগে যে থালাটা নিয়েছিলাম, এই যে থালাটায় ছোট হয়ে গেছে, হচ্ছিল না, যার জন্য আমি আবার এই বড় থালাটাই নিয়েছি। এবার ভালোভাবে এটাকে সেট করে নিচ্ছি। ঠান্ডা হোক, তারপরে ছুরি দিয়ে কেটে নেব। ঠান্ডা হয়ে গেছে, আমি এখন ছুরি দিয়ে কেটে নিচ্ছি। কতটা এই যে পুরো একদম জমে গেছে, দেখতে কত ভালো লাগছে। এই যে বানিয়ে নিয়েছি চালের আর সুজির বরফি, তো কত সুন্দর দেখতে লাগছে। আপনারাও এইভাবে বানাবেন, আমি যেভাবে বানালাম আজকে ঠিক ওইভাবে আপনারা এইভাবে চালের বরফি বানিয়ে নেবেন। তো খেতেও খুব সুন্দর। রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই।